আমরা গ্রাহামস ল অফ ডিফিউশন গ্যাস ল এর এই অংশটা থিওরি আমরা পড়েছি। সেখান থেকে যে ফর্মুলাগুলো আমরা পেয়েছি তার উপর ভিত্তি করে আমরা আজকে কিছু সমস্যার সমাধান করব। গ্রাহামস ল অফ ডিফিউশন সমস্যার সমাধান করতে গিয়ে প্রথমে আমি তাদের ফর্মুলাগুলো একটু স্মরণ করিয়ে দিই। R1/R2 সমান √d2/d1, এটা একটা ফর্মুলা ছিল, যেখানে R1 হচ্ছে ধরো যাক 1 নম্বর গ্যাসের ব্যাপন হার, 1 নম্বর গ্যাসের ব্যাপন হার R2, 2 নম্বর গ্যাসের ব্যাপন হার D2, 2 নম্বর গ্যাসের আণবিক গুরুত্ব। আণবিক গুরুত্ব, ঠিক আছে, সেই একটা ফর্মুলা। এইখান থেকে আমরা পেয়েছিলাম R1/R2 √M2/M1, যেখানে M2 হচ্ছে 2 নম্বর গ্যাসে, আমি এখানে ভুল লিখলাম, এটা আণবিক গুরুত্ব না, বাষ্প ঘনত্ব। 2 নম্বর গ্যাসের বাষ্প ঘনত্ব, 1 নম্বর গ্যাসের বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব নম্বর গ্যাসের বাষ্প ঘনত্ব। হ্যাঁ, সেখান থেকে আমরা এখানে আসি যে R1/R2 √M2/M1, যেখানে M2 হচ্ছে 2 নম্বর গ্যাসের আণবিক গুরুত্ব, M1 হচ্ছে 1 নম্বর গ্যাসের আণবিক গুরুত্ব। ফর্মুলাটাকে আরো একটু অন্যরকম করে নেওয়া যায়। যেমন ধরো R1 মানে ছিল V1/T1, R2 ছিল V2/T2 √M2/M1। এখান থেকে পেয়েছি আমরা V1 into T2 by V2 into T1 √M2/M1। এরকম একটা ফর্মুলা ছিল। আবার যদি অঙ্কের মধ্যে দেয়া থাকে যে দুটো গ্যাস সম আয়তনে, মানে V1 আর V2 যদি সমান হয়, V1 and V2 are same, V1 = V2, তাহলে T2/T1 = √M2/M1। আবার উল্টোটাও হতে পারে, যদি T1 আর T2 এক হয়, if T1 = T2, if T1 = T2,
তাহলে আমরা বলতে পারি যে V1 বাই V2 ইকুয়াল টু V1 বাই V2 ইকুয়াল টু রুট ওভার M2 বাই M1। ঠিক আছে, এই সমস্ত ফর্মুলা যেমন যেমন তোমার ডেটা দেওয়া থাকবে অঙ্কের মধ্যে, আয়তন, কি বলে সময়, বা হয়তো সরাসরি ব্যাপনহারই বলা থাকলো, যেটা যেমন বলা থাকবে তার উপর ভিত্তি করে আমরা অঙ্কগুলো কষবো। প্রবলেম 1, এক নম্বর প্রবলেম, 16 মিলিলিটার হাইড্রোজেন 30 সেকেন্ডে ব্যবহৃত হয়। একটা গ্যাস হচ্ছে হাইড্রোজেন, তার আয়তন 16 মিলিলিটার, ভলিউম অফ হাইড্রোজেন এটার মান হচ্ছে 16 মিলিলিটার, and time taken for diffusion এটা কতক্ষণ? 30 সেকেন্ড। টাইম টেকেন ফর ডিফিউশন হচ্ছে 30 সেকেন্ড। 30 সেকেন্ডে ব্যবহৃত হয়। একই অবস্থায় এবং ওই একই সময়, একই অবস্থায় বলতে আন্ডার সেম কন্ডিশন অফ টেম্পারেচার এন্ড প্রেসার, কি আয়তন সালফার ডাইঅক্সাইড ব্যবহৃত হবে? একই সেকেন্ড। VSO2 বার করতে দিয়েছে, টাইমটা এখানে SO2 ব্যাপনের জন্য সময় হচ্ছে সেই 30 সেকেন্ড। তুমি যদি ফর্মুলাটা ভাবো, দেখবে তুমি R হাইড্রোজেন বাই R SO2 সমান হাইড্রোজেনের ব্যাপন হার বাই SO2 ব্যাপন হার সমান SO2 মলিকুলার ওয়েট বাই হাইড্রোজেনের মলিকুলার ওয়েট, SO2 আণবিক গুরুত্ব বাই হাইড্রোজেনের আণবিক গুরুত্ব। এখন আর হাইড্রোজেন মানে কি? V hydrogen by T hydrogen divided by VSO2 by TSO2 equal to root over MSO2 by M hydrogen। এবার টাইম দুটো তো সমান, TH ও যা TSO2 होता है। তাহলে ফর্মুলা দাঁড়ালো V হাইড্রোজেন বাই VSO2 সমান রুট ওভার MSO2 বাই M হাইড্রোজেন। এবার V হাইড্রোজেন মানে কত? 16 মিলিলিটার। VSO2 কত আমরা জানি না, সেটাই বের করতে হবে। রুট ওভার MSO2, SO2 এর আণবিক গুরুত্ব 64 বাই হাইড্রোজেনের আণবিক গুরুত্ব 2। তো এটা হিসাব করলে পাবে, এটা ক্যালকুলেশন করবে, করে তোমরা এখানে উত্তর দিয়েছে 2.824 মিলিলিটার। হ্যাঁ, কিছুই না, একটা স্কোয়ার করে দিলেই হলো। 16 ইন্টু 16 বাই VSO2 এর হোল স্কোয়ার সমান হচ্ছে 32। ঠিক আছে, তাহলে 16 16 144, VSO2 এর হোল স্কোয়ার সমান 144। আর 6 16 96, হ্যাঁ 6 16 96 হাতে 9, 256।
256 by 32। এই হিসাব করলে এটা দেখবে 8 আসবে। তো VSO2 মানে হচ্ছে √8, মানে ওই 2.28 বছর এত মিলিলিটার। অর্থাৎ একদম ফর্মুলায় ফেলা, ফর্মুলায় বসানো অঙ্ক। ঠিক আছে, আর একটা অঙ্ক দেখি আমরা, প্রবলেম 2। দু নম্বর সমস্যা, প্রবলেম 2। এখানে বলছে এনটিপিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের একটা মিশ্রণে, কন্ডিশনটা কি, এনটিপিতে হাইড্রোজেন আর অক্সিজেনের একটা মিশ্রণে হাইড্রোজেনের ব্যাপন হার হচ্ছে 1 মিলিলিটার পার সেকেন্ড। তাহলে 1 গ্রাম অণু অক্সিজেনের ব্যাপন হতে কত সময় লাগবে? 1 গ্রাম অণু, টাইম রিকোয়ার্ড ফর ডিফিউশন অফ 1 gram molecule অক্সিজেন। 1 গ্রাম অণু অক্সিজেনের ব্যাপনে কত সময় প্রয়োজন হবে? ঠিক আছে, হাইড্রোজেনের ব্যাপন হার ধরে নিয়েছে 1 মিলিলিটার পার সেকেন্ড। তাহলে আমার ফর্মুলা হচ্ছে হাইড্রোজেনের ব্যাপন হার বাই অক্সিজেনের ব্যাপন হার সমান হচ্ছে অক্সিজেনের মলিকুলার ওয়েট বাই হাইড্রোজেনের মলিকুলার ওয়েট। এখান থেকে পাচ্ছি 1 বাই অক্সিজেনের ব্যাপন হার সমান রুট অক্সিজেনের মলিকুলার ওয়েট হচ্ছে 32, হাইড্রোজেনের মলিকুলার ওয়েট হচ্ছে 2, সমান √16 মানে হচ্ছে 4। তাহলে অক্সিজেনের ব্যাপন হার হচ্ছে 1/4 মিলিলিটার পার সেকেন্ড। তাহলে 1/4 মিলিলিটার অক্সিজেন, তার ডিফিউশনের সময় লাগছে কত? 1 সেকেন্ড। 1/4 মিলিলিটার অক্সিজেনের ডিফিউশনে সময় লাগছে কত? 1 সেকেন্ড। কিন্তু আমাকে বের করতে দিয়েছি কি 1 গ্রাম মলিকুল অক্সিজেনের ব্যাপনে কত সময় লাগে, টাইম টেকেন ফর ডিফিউশন অফ 1 গ্রাম মলিকুল অক্সিজেন। এখন এনটিপিতে 1 গ্রাম অণু অক্সিজেন মানে কত? 22,400 মিলিলিটার। At NTP, the volume of one gram molecule the volume of 1 gram molecule oxygen is 22,400 মিলিলিটার। তাহলে 1/4 মিলিলিটার অক্সিজেন, 1/4 মিলিলিটার অক্সিজেনের ডিফিউশনের টাইম হচ্ছে 1 সেকেন্ড।
তাহলে 22,400 মিলিলিটার অক্সিজেনের ডিফিউশনে টাইম কত লাগবে? 22,400 ইন্টু 4 সেকেন্ড। এটাই হচ্ছে উত্তর। হ্যাঁ, 22,400 মিলিলিটার ইন্টু 4 সেকেন্ড। ঠিক আছে, পরবর্তী অঙ্কে যাওয়া যাক। প্রবলেম 3 নম্বর অঙ্ক। এই অঙ্কটা বলছে একটি গ্যাস মিশ্রণে অক্সিজেন এবং ওজোন আছে। একটা গ্যাস মিক্সচার নেওয়া হয়েছে, গ্যাস মিক্সচার contains ozone and oxygen। একটা গ্যাস মিশ্রণের মধ্যে ওজোন আর অক্সিজেন আছে, দুটো গ্যাস আছে। মিশ্রণটিতে ওজোন আছে 20%, ওজন আছে 20%, অ্যামাউন্ট অফ O3 is 20%। এবার গ্যাস মিশ্রণের ব্যাপনের সময় লাগে 175 সেকেন্ড। টাইম রিকোয়ার্ড ফর ডিফিউশন of gas mixture একশো 75 সেকেন্ড। গ্যাস মিশ্রণের ব্যাপনে সময় লাগে 175 সেকেন্ড। আন্ডার সেম কন্ডিশন under same condition the time taken for diffusion of pure oxygen, diffusion of same volume of pure oxygen, same volume of pure oxygen, 167 সেকেন্ড, 167 সেকেন্ড। ওজনের আণবিক গুরুত্ব বার করো। ক্যালকুলেট দ্য মলিকুলার ওয়েট অফ ওজন। Calculate the molecular weight of ওজন। এই হচ্ছে অঙ্ক। একটা গ্যাস মিক্সচারের মধ্যে কি কি আছে? ওজন আছে আর অক্সিজেন আছে। এই মিক্সচারে 20% হচ্ছে ওজন, বাকিটা অক্সিজেন।
time taken for diffusion of a definite volume of gas mixture, একটা নির্দিষ্ট আয়তন, a definite volume of gas mixture, একটা নির্দিষ্ট আয়তন গ্যাস মিশ্রণে ডিফিউশন ব্যাপনের সময় লাগে 175 সেকেন্ড। একই শর্তে সম আয়তন অক্সিজেনের ব্যাপনের সময় লাগে 167 সেকেন্ড। এই সব তথ্য থেকে আমরা ওজনের মলিকুলার ওয়েট বার করব। আমরা অঙ্কটা করতে যাচ্ছি, সলভ করছি। সলভ ধরি let us consider গ্যাস মিশ্রণের আয়তন, ভলিউম অফ গ্যাস মিক্সচার V মিলিলিটার। গ্যাস মিশ্রণের আয়তন হচ্ছে V মিলিলিটার। ধরে নিচ্ছি গ্যাস মিশ্রণের আয়তন হচ্ছে V মিলিলিটার। তাহলে বিশুদ্ধ অক্সিজেনের আয়তন V মিলিলিটার। বিশুদ্ধ অক্সিজেনের আয়তন ভলিউম অফ পিওর অক্সিজেন এটাও হচ্ছে V মিলিলিটার। ভলিউম অফ পিওর অক্সিজেন এটাও হচ্ছে V মিলিলিটার। তাহলে গ্যাস মিশ্রণের ব্যাপন হার, রেট অফ ডিফিউশন অফ গ্যাস মিক্সচার, গ্যাস মিশ্রণের ব্যাপন হার আর মিক্সচার সমান হচ্ছে V বাই 175 মিলিলিটার পার সেকেন্ড। আর বিশুদ্ধ অক্সিজেনের ব্যাপন হার V বাই 167 মিলিলিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার গ্রাহামস ল অফ ডিফিউশনে আসা যাক। তার ফর্মুলাতে যে ব্যাপন হারের অনুপাত আণবিক গুরুত্বের অনুপাতে ব্যস্তানুপাত, তার মানে আর মিক্সচার বাই আর অক্সিজেন সমান রুট ওভার এম অক্সিজেন বাই এম মিক্সচার। ভ্যালুগুলো বসালাম। V বাই 175 divided by V by 167 সমান রুট ওভার MO2 মানে হচ্ছে 32 বাই M মিক্সচার। এই সব করে টোরে যেটা তোমার এম মিক্সচার বেরোবে তো ভি কেটে যাবে। এম মিক্সচার সমান হবে 32 এবং 167 উপরে যাবে into 175 into 175 divided by 167 into 167 এই করে মোটামুটি অলমোস্ট 35 এর কাছে আসবে। দেখবে এই মিক্সচার মানে কি, মানে মিশ্রণ, ওজন এবং অক্সিজেনের যে মিশ্রণ, সেই মিশ্রণের ব্যাপন হার সেটা কত দাঁড়াচ্ছে? সেটা দাঁড়াচ্ছে প্রায় 35 এর কাছাকাছি। যদি বিশুদ্ধ অক্সিজেন হতো তাহলে 32 হতো, যদি বিশুদ্ধ ওজন হতো
তাহলে এটা 48 হতো। এবার মিক্সচারের ভ্যালুটা হচ্ছে 35, তার অর্থ গড় মান নেওয়া হয়েছে। আমরা একটা ইকুয়েশন বানাতে পারি। দেখো, ওজন ছিল, আমাকে বলে দিয়েছে যে ওজন কতটা ছিল না, ওজন ছিল 20%। therefore on condition, শর্তানুসারে, বাংলায় লিখলে বলে শর্তানুসারে, on condition, শর্তানুসারে, কি শর্তানুসারে কি 20 into 48, পিওর ওজনের মলিকুলার ওয়েট হচ্ছে 48, ওজন আছে 20%, প্লাস 80 into 32, পিওর অক্সিজেনের মলিকুলার ওয়েট হচ্ছে 32, অক্সিজেন আছে 80%, ডিভাইডেড বাই 100 equal to আমাকে তো এতদূর আসার দরকার নেই, মিক্সচারের মলিকুলার ওয়েটটা বেরিয়ে গেল 35। এখানে তো অঙ্ক চেয়েছিল ওজনের, মিশ্রণের ওজনের আণবিক গুরুত্ব কত বের করতে দিতে চেয়েছিল, তো সেটাই তো আমরা বার করে ফেললাম। হ্যাঁ, তাহলে এই অংশটা বাড়তি হয়ে যাচ্ছে। এই অঙ্কটা আবার অন্যভাবে দিতে পারে। ধরো ওজনের মিক্সচার 20% না বলে দিয়ে বললো মিশ্রণে ওজন আছে X%। আমাকে তো বলে দিয়েছে অঙ্কে যে মিশ্রণে ওজন কতটা থাকবে না 20% থাকবে অঙ্কের গোড়াতে। তা আমি ধরে নিচ্ছি অক্সিজেন আছে X%। আমি ধরে নিচ্ছি, মানে অঙ্কের মধ্যেই ধরো 20% বলে না দিয়ে বললো যে ওজন এবং অক্সিজেনের একটা গ্যাস মিশ্রণ, সেই গ্যাস মিশ্রণে শতকরা X ভাগ ওজন আছে, বাকি অক্সিজেন। এবার মিশ্রণটার ব্যাপন হতে সময় লাগে 175 সেকেন্ড। যদি বিশুদ্ধ অক্সিজেন নিতাম সেম কন্ডিশনের, সেম ভলিউমের অক্সিজেনের ব্যাপন হতে সময় লাগতো 167 সেকেন্ড। তো সেখান থেকে মিশ্রণের ওজনের শতকরা পরিমাণ কত হবে বের করো। আমি একই রকম ফর্মুলা করে এই মিশ্রণের মলিকুলার ওয়েটটা বের করতাম। তারপর কি করতাম জানো, এই যে কথা, যে ইকুয়েশনটা বানাতে যাচ্ছিলাম, অন কন্ডিশন x into 48, তো x যদি ওজন থাকে, অক্সিজেন থাকবে কত 100 মাইনাস x into 32 by 100, এটা সমান হচ্ছে 35। দিয়ে তুমি এখান থেকে x এর ভ্যালু বের করতে পারো। তোমরা পাটিগণিতে গড়ের অঙ্ক টঙ্ক করেছো, সেই ধরনেরই অঙ্ক আর এরিথমেটিক, কেমিস্ট্রি অঙ্ক মূলত এরিথমেটিকের অঙ্ক। সেখান থেকে x এর ভ্যালু দেখতে ওই 20 কাছাকাছি তোমাদের বেরোতো। ঠিক আছে, এই হলো গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রের অঙ্ক। আমরা এর পরের দিন কাইনেটিক থিওরি অর্থাৎ গ্যাসের গতিতত্ত্ব সম্পর্কে একটু পড়াশোনা করব। এই ক্লাসটা এই পর্যন্তই। হ্যাঁ।